ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমরা তৈরি করব গাজরের হালুয়া। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমরা এরকম লাল লাল গাজর নিয়েছি 200 গ্রাম। আপনারা চাইলে হলুদ গাজরও নিতে পারেন। এবার গাজরটাকে আমরা গ্রেট করে নেব এরকম একটা মেশিনের সাহায্যে। আমরা একইভাবে সব গাজরগুলোকে গ্রেট করে নেব। আমরা গাজরগুলোকে সব গ্রেট করে নিয়েছি। এবার চলুন আমরা হালুয়াটা তৈরি করি। আমরা প্রেসার কুকারে প্রথম গাজরটাকে একটা সিটি মেরে নেব। তার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ ঘি দেবো প্রেসার কুকারের মধ্যে। ঘিটা গলে গেছে। এবার এর মধ্যে আমরা গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। আমরা 2 মিনিট গাজরটাকে একটু ভেজে নেব। লাল গাজরটা নিলে হালুয়ার কালারটা খুব সুন্দর আসে। আপনারা হালুয়া বানাতে চাইলে লাল গাজরটা নিতে পারেন। আমরা 2 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে আমরা 1 কাপ দুধ দিয়ে সিটি মেরে নেব। এবার আমরা ঢাকনা দিয়ে আটকে দেব। আমাদের একটা সিটি পড়ে গেছে। এবার দম বসার জন্য প্রেসার কুকারটা নামিয়ে রেখে দেবো। আমরা 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা দিয়ে দেব। দমটা বসে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন আমাদের গাজরগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর দুধটা ফুটে উঠেছে। এবার সিদ্ধ করা গাজরটা দুধের মধ্যে দিয়ে দেবো। ফ্লেভারের জন্য 2টো এলাচ দেবো। এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। আপনারা সবসময় নাড়তে থাকবেন, নাড়লে নিচে লেগে যেতে পারে। এবারে আমরা চিনি দিয়ে দেব। আমরা 100 গ্রাম চিনি নিয়েছি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। আপনারা যারা লবণ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। চিনিটা দিলে চিনিটা গলে গাজরটা আর একটু পাতলা হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। যখন একদম টাইট টাইট হয়ে যাবে তখন মনে করবেন যে গাজরের হালুয়াটা হয়ে গেছে। কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাজু বাদাম, দেবো কিশমিশ, আর দেবো আমন্ড বাদাম। আমরা 200 গ্রাম গাজরে 500 গ্রাম দুধ নিয়েছি। আপনারা যদি ওইভাবে নেন তাহলে গাজরের হালুয়াটা একদম পারফেক্ট হবে, কোনো কম বেশি হবে না, আর খেতেও খুব সুস্বাদু হবে।
আমাদের গাজরের হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন কড়ার সঙ্গে একটুও লাগবে না। এবার আমরা এর মধ্যে আর সামান্য একটু ঘি দিয়ে দেবো। আমাদের গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।